আপনার ব্রণ কিছুতেই ভালো হচ্ছে না, একটা শুকালে আর একটা উঠছে আর দাগ রেখে যাচ্ছে। অনেক সময় ব্রণ সারাতে গিয়ে অনেকেই এমন ভুল করে বসেন যার জন্য সমস্যা আরো গভীরে চলে যায়। কেউ বারবার ক্রিম বা ফেস ওয়াশ বদলাচ্ছে, কেউ অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড খেয়ে চলেছে, আবার কেউ কেউ কেমিক্যাল পিলও করিয়ে ফেলেছেন। এইসব করে কিছুদিনের জন্য ব্রণ ভালো হয়ে গেল, কিন্তু 2-1 মাস পর আবার দ্বিগুণ শক্তিতে ফিরে এলো। কেন জানেন? কারণ ব্রণ শুধু ত্বকের সমস্যা নয়, এটা হরমোন, লিভার, হজম ক্ষমতা ও মানসিক চাপের সিগন্যাল। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোম টিপস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ব্রণ কি, কেন ব্রণ হয়, কোন টাইপের ব্রণে কোন হোমিও ওষুধ বেশি কার্যকরী হয়। তার সঙ্গে জানাবো ডায়েট ও লাইফস্টাইলের সঠিক নিয়ম। এই সব কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ব্রণ বা অ্যাকনে হলো সিবেসিয়াস গ্ল্যান্ডের ইনফ্লামেশন। যখন শরীরে হরমোনাল চেঞ্জ হয়, স্ট্রেস বেড়ে যায়, টক্সিন জমে, তখন সিবেসিয়াস গ্ল্যান্ড বা তৈলগ্রন্থির সিক্রেশন বেড়ে যায়। অতিরিক্ত তেল, মৃত কোষ, ত্বকের ছিদ্র বন্ধ করে দিলে সেখানে কিউটি ব্যাকটেরিয়াম অ্যাগনেস, এই ব্যাকটেরিয়া বেড়ে যায় এবং ইনফ্লামেশন হয়। এর থেকে ব্রণ তৈরি হয়। অর্থাৎ যখনই ত্বকের তৈলগ্রন্থি অতিরিক্ত তেল তৈরি করে, পোর বন্ধ হয়ে যায়, ব্যাকটেরিয়া জমে, তখনই ব্রণ হয়। ব্রণকে ডাক্তারি ভাষায় বলা হয় অ্যাগনে ভালগারিস। ব্রণ সবচেয়ে বেশি হয় 13 থেকে 25 বছর বয়সে, কিন্তু আজকাল 35 থেকে 40 বছর বয়সেও ব্রণ হতে দেখা যাচ্ছে। কারণ মানুষের লাইফস্টাইল বদলে গেছে। এক একজনের এক এক ধরনের ব্রণ বা অ্যাগনে হয়। যেমন পস্চুলার অ্যাগনে, সিস্টিক অ্যাগনে, পেনফুল নোডিউলার অ্যাগনে, হোয়াইটেড, ব্ল্যাকহেড ইত্যাদি। তাই ব্রণের ধরন বুঝে ওষুধ নির্বাচন করা উচিত। ব্রণ বিভিন্ন কারণে হতে পারে, যেমন হরমোনাল ইমব্যালেন্স, অতিরিক্ত তেলযুক্ত ত্বক, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, লিভারের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ফাস্টফুড, মিষ্টি, দুধ ও দুগ্ধজাত খাবার বেশি খাওয়া, মানসিক চাপ, ঘুমের অভাব, ভুল কসমেটিক ব্যবহার করা, বারে বারে মুখে হাত দেওয়া ইত্যাদি। তাই ব্রণকে শুধু ত্বকের সমস্যা ভাবা ঠিক নয়। এটা হরমোন, লিভার, গাট, মেন্টাল স্ট্রেস সব কিছুর সঙ্গে যুক্ত। হোমিওপ্যাথিতে 3 ধরনের মায়াজম আছে: সোরা, সাইকোসিস এবং সিফিলিস। হোমিওপ্যাথি দর্শন অনুযায়ী ব্রণ বা অ্যাগনে 3 ধরনের হয়: শরিক অ্যাগনে, সাইকোটিক অ্যাগনে এবং সিফিলিটিক অ্যাগনে। শরিক অ্যাগনেতে ব্রণ ছোট ছোট লালচে হয়, চুলকানি থাকে এবং গরমে বাড়ে। সাইকোটিক অ্যাগনেতে ব্রণ বড়, নোডুলার হয়, ব্যথা থাকে এবং পুঁজ জমে। আর সিফিলিটিক অ্যাগনেতে ব্যথা থাকে, পুঁজ হয়, টিস্যু ড্যামেজ হয়, স্কারিং বেশি থাকে এবং ব্রণ দাগ রেখে যায়। তাই ব্রণ চিকিৎসায় সঠিক ওষুধ নির্বাচন করতে হলে ভালো করে কেস টেকিং করা দরকার। রোগীর মেন্টাল স্টেট, হরমোনাল ব্যালেন্স, হজম ক্ষমতা, কোষ্ঠকাঠিন্য, পিরিয়ডের সমস্যা, এইসব বিষয়গুলো বিবেচনা করা উচিত। শরিক অ্যাগনেতে সালফার খুব ভালো কাজ করে। সালফার রোগী নোংরা ও অপরিচ্ছন্ন স্বভাবের হয়। এদের ত্বক শুষ্ক ও খসখসে হয়। এরা স্নান করতে চায় না এবং মিষ্টি খেতে ভালোবাসে। এসুদে ব্রণ গালে ও কপালে বেশি হয়। ব্রণতে চুলকানি ও জ্বালা থাকে। এই চুলকানি রাতে বিছানার গরমে এবং জল লাগালে বাড়ে। সাইকোটিক অ্যাগনেতে ক্যালিব্রোমেটাম ও থুজা উপযোগী হয়। অল্প বয়সী ছেলেদের ব্রণতে ক্যালিব্রোমেটাম দারুণ কাজ করে। এসুদে মুখে, বুকে ও কাঁধে ব্রণ বেশি হয়। ব্রণগুলো নীলচে বেগুনি রঙের, বড়, শক্ত হয়, ব্যথা থাকে, চুলকায় এবং পুঁজ হয়। যে ব্রণগুলো শুকিয়ে যায় সেখানে কালো দাগ থেকে যায়। মোটাসোটা শীতকাতর রোগী, যাদের সহজেই ঠান্ডা লাগে, আঁচিল, টিউমার বা টিকা নেয়ার কুফলের ইতিহাস আছে, তাদের পেনফুল নোডুলার অ্যাগনে হলে বা কসমেটিক ইউজ করার পর অ্যাগনে হলে তুজা চমৎকার কাজ করে। আবার সিফিলিটিক অ্যাগনেতে হিপার সালফার ও মার্শল ভালো কাজ করে। হিপার সালফারের লক্ষণে দেখা যায় রোগী খুব শীতকাতর হয়, সামান্য ঠান্ডা বাতাস লাগলেই কষ্ট বেড়ে যায়,
ব্রণগুলো খুব স্পর্শকাতর হয়ে থাকে এবং ছোঁয়া মাত্রই তীব্র ব্যথা হয়। গরম সেক দিলে সাময়িক আরাম হয়। ওষুধে কখনো কখনো ব্রণ থেকে পচা পনিরের গন্ধের মতো পুঁজ নির্গত হয়। আবার যাদের প্রচুর ঘাম হয়, ঘামে দুর্গন্ধ ছাড়ে, জিভ ভিজে ও থলথল হয়ে থাকে, প্রচুর জল পিপাসা থাকে, আমাশার সমস্যায় ভোগে, তাদের পুঁজযুক্ত ব্রণ হলে ত্বকে ব্রণের দাগ থেকে গেলে মাখসল উপযোগী হয়। ব্রণ বা অ্যাকনের চিকিৎসায় আর একটা ভালো ওষুধ হলো পালসিটিলা। অল্প বয়সী মেয়েদের হরমোনের পরিবর্তনের কারণে অথবা মহিলাদের মাসিকের গোলযোগের কারণে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে ব্রণ হলে পালসিটিলা চমৎকার কাজ করে। ওষুধে ব্রণতে সাদাটে বা হলদে পুঁজ দেখা যায়, তবে ওষুধটা তখনই কাজ করবে যখন রোগীর মধ্যে ওষুধের চরিত্রগত লক্ষণগুলো থাকবে। যেমন পালসিটিলা রোগী নম্র ও শান্ত স্বভাবের হয়, কাঁদলে স্বস্তি পায়, সান্ত্বনা দিলে আরও কান্না পায়। এরা বাইরের খোলা হাওয়ায় থাকতে পছন্দ করে, চর্বি জাতীয় খাবার পছন্দ করে না, এদের জল পিপাসা একদম থাকে না। ওষুধে কখনো কখনো ঘি, মাখন, চর্বিযুক্ত খাবার বা ভাজাভুজি খেলে পেটের সমস্যা বেড়ে যায়, তার সঙ্গে ব্রণও বেড়ে যায়। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো সিপিয়া। হোমিওপ্যাথিতে সিপিয়া অত্যন্ত শক্তিশালী ও গভীর ক্রিয়াশীল একটা ওষুধ। মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতার কারণে ব্রণ হলে সিপিয়া ব্যবহার করা হয়, তবে লক্ষণ মিললে পুরুষদের ক্ষেত্রেও ওষুধ কাজ করে। ওষুধের লক্ষণে দেখা যায় ব্রণের চারপাশে অথবা গালে ও নাকের উপর হলদেটে বা বাদামি রঙের ছোপ পড়ে। অনিয়মিত মাসিকের সঙ্গে ব্রণ হলে অথবা মাসিকের ঠিক আগে ব্রণ বাড়লে সিপিয়া অব্যর্থ ফল দেয়। সিপিয়া রোগী খিটখিটে স্বভাবের হয়, এরা একা থাকতে পছন্দ করে, আত্মীয় ও প্রিয়জনদের ব্যাপারে এরা উদাসীন হয়, এরা শীতকাতর হয়, টক আচার খেতে পছন্দ করে এবং দুধ সহ্য করতে পারে না। এবার ওষুধগুলো কত পোটেন্সিতে ইউজ করবেন এবং কিভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত ওষুধ 200 বা 1 mg পোটেন্সিতে ইউজ করবেন। 200 বা 1 mg পোটেন্সির ওষুধ সপ্তাহে একদিন খাবেন এবং সকাল দুপুরা 3 বার খাবেন। প্রতিবার 1 চামচ জলে 2-3 ফোঁটা ওষুধ দিয়ে খাবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। তবে ব্রণ হলে নিজে নিজে ওষুধ খাবেন না, অযথা খোঁটাখুঁটি করবেন না। তেল, ঝাল, মশলা জাতীয় খাবার, দুধ, মিষ্টি কম খাবেন, পর্যাপ্ত পরিমাণে জলপান করবেন, পর্যাপ্ত ঘুমোবেন আর দিনে 2-3 বার করে পরিষ্কার জলে মুখ ধুয়ে নেবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করবেন, হাইপ করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।